ভারতের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ক্রমেই উত্তপ্ত হচ্ছে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। ওই হামলার ঘটনায় দুই দেশের সরকারই একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে। এতে করে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে। ইতোমধ্যেই বাংকার নির্মাণের কাজ শুরু হয়েছে পাকিস্তানের সীমান্ত এলাকায়। আশঙ্কা করা হচ্ছে ভারতের প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকা ও ধর্মীয় কেন্দ্রগুলোতে টার্গেট হতে পারে। এই প্রেক্ষাপটে আজাদ কাশ্মীরের প্রশাসন সব মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে দীর্ঘদিনের সংঘাতপীড়িত এই অঞ্চলের মানুষ আতঙ্কিত নয়। অনেকেই জানাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর পাশে থেকে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভারতের দিকেও চলছে প্রস্তুতি। জম্মু কাশ্মীর অঞ্চলে সাধারণ মানুষ বাংকার নির্মাণে ব্যস্ত। শুধু তাই নয়, যুদ্ধ হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশ নিতে চান অনেকেই। স্থানীয়রা বলছেন তারা সেনাবাহিনীকে খাদ্য, পানীয় ও অন্যান্য সহায়তা দিতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন দশকের পর দশক ধরে কাশ্মীর অঞ্চলেই ভারত পাকিস্তান সম্পর্কের কেন্দ্রে রয়েছে। 1947 সালের পর থেকে এ নিয়ে দুই দেশে 3 বার সরাসরি যুদ্ধ হয়েছে। পেহেলগামের হামলার পর পরিস্থিতি ফের সেই দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান করা হলেও দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুদ্ধোন্মুখতা এখন প্রবল। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।